আসসালামু আলাইকুম। আজ রান্না করব ওলকপি দিয়ে ইলিশ মাছ। এর জন্য একটি কড়াইতে আমি মাছটা দিয়ে দিলাম। তারপর এতে হলুদ, লবণ দিয়ে দিলাম। এরপর একটু তেল দিয়ে দিলাম। এরপরে একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিব, যাতে করে হলুদ, লবণ মাছের ভিতর ভালো করে মিশে যায়। এরপর একটু পানি অ্যাড করে দিব। তারপর হতে থাকুক। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। এরপর অন্য একটা কড়াইতে আমি পানি দিয়ে দিব, সামান্য পানি দিয়ে দিব। তারপর ওলকপিগুলো ঢেলে দিব। এরপর এতে হলুদ, লবণ এবং কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুনটা ঢেলে দিব। এরপর একটু ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিব, যাতে করে সমস্ত প্রকার মশলা তরকারির ভিতরে ঢুকে যায়। এরপর এটাকে ঢেকে দিব। অন্যদিকের যে কড়াইটা ছিল মাছ, সেটা প্রায় হয়ে এসেছে, একটু উল্টিয়ে দিব। এরপর এদিকে বড় কড়াইটাতে ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢেকে দিব। ভালো করে বলক উঠে গেছে। এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। তারপর যে তেলটা ছিল ওই তেলটা ঢেলে দিব। মাছ ভাজার যে তেলটা ছিল সেটা ঢেলে দিলাম। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিব ভালো করে। আবারও ঢেকে দিলাম। আবারও নাড়িয়ে চাড়িয়ে দিব। একটু দেখে নিলাম ওলকপিটা ভালো করে হয়েছে কিনা, কিন্তু এখনও হয়নি, যেহেতু আর একটু জাল দিতে হবে। এবার দেখে নিব যে ওলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এই তো হয়ে গেছে। এবার আমি এতে ঝোলের পানি অ্যাড করে দিব। অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানি দিলে তরকারির টেস্ট সবসময় বেড়ে যায়। আবারও ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে দেখব কেমন হয়েছে। একটু নেড়ে চেড়ে দিব। এবার এতে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। এরপর আবার একটু ঢেকে দিব। এবার ফাইনালি এতে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপর একটু ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে। তরকারির টেস্টটা অনেক বেড়ে যায় ধনিয়া পাতা দিলে। এই তো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেখাবো। তার আগে একটু ঝোলটা টেস্ট করে নিই, লবণ ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণ ঠিক আছে।
এরপর সার্ভ করলাম। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।